আমাদের প্রত্যেক জীবনে রাবারের ব্যবহার কিন্তু অনেক অনেক। আর আমি এই মুহূর্তে একটা রাবার বাগানে দাঁড়ায় আছি। শীতকাল বিধায় গাছে কোনো পাতা নাই, সব গাছ একদম ন্যাড়া হয়ে আছে। বাট যদি বর্ষাকাল হইতো পুরা জায়গাটা একদম সবুজ হয়ে থাকে। শ্রীমঙ্গল মূলত বিখ্যাত তার চা বাগানের জন্য। মাইলের পর মাইল ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য চা বাগান। তবে এসব বাগানের ভেতরেও নানান জায়গায় রয়েছে অনেক বড় বড় রাবার বাগান। প্রায় 120 বছর আগে শ্রীমঙ্গলের প্রথম রাবার চাষের পরীক্ষা শুরু করে ব্রিটিশরা। এখানকার প্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে বৃষ্টিপাত এবং উষ্ণ জলবায়ু রাবার চাষের জন্য অত্যন্ত উপযোগী ছিল। সেই সাথে এটির উৎপাদন খুবই ভালো হয়। চা বাগানের পাশাপাশি রাবার বাগানেরও প্রসারিত হতে থাকে। শুরু হয় বাণিজ্যিক উৎপাদন। আমরা যেমন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করি, খেজুর গাছ কাটিয়ে দেন, সেখানে একটা পাইপ টেবিল লাগাই দেয়, এখান থেকে রস বের হয়। রাবার কালেক্টর সিস্টেম কিন্তু পুরো খুব সেম। এই যেখান দিয়ে কাটছে, কাটার পর এই যে আস্তে আস্তে রস যাচ্ছে। প্রত্যেক দিনই মনে করেন, যখন প্রত্যেক দিনই মনে হচ্ছে এই চামড়াগুলো কাটে আর এখানে রস বেরোয়। আর এই যে এইটার মধ্যে কিছু পরিমাণ রাবার জমা হয়েছে অলরেডি। এই যে যেগুলো সব রাবার, এইগুলা এখান থেকে প্রসেসিং হবে ফ্যাক্টরিতে গিয়ে। একসময় সবকিছু ব্রিটিশ মালিকানাধীন থাকলেও স্বাধীনতার পরে, অর্থাৎ দেশভাগের পরে, এই সব রাবার বাগানগুলো চলে আসতে শুরু করে স্থানীয় মালিকানায়, যার ফলে এর বাণিজ্যিক চাষ আরো বৃদ্ধি পায়। দিগন্ত বিস্তৃত সারি সারি রাবার বাগান বর্ষাকালে আর শীতকালে টোটালি ভিন্ন দুই রকম পরিবেশের সৃষ্টি করে। আজ ব্রিটিশরা নেই, কিন্তু তাদের শুরু করা রাবার বাগান আজ রয়ে গেছে।